ছোট্ট বাচ্চাদের এখন থেকেই মোবাইলের প্রতি একটা ভীষণ রকম নেশা তৈরি হয়ে গেছে। দিনের যে কোনো সময় তারা মোবাইল পেলে খুব খুশি। খাওয়ার সময় হোক, খেলার সময় হোক, ঘুমানোর সময় হোক, দিনের অন্যান্য সময় হোক, তারা সব সময় মোবাইলকেই পেতে চায়। বাবা মা ব্যস্ত থাকলে কোনো কাজে বাচ্চার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে তারা তাদের নিজেদের কাজকে অনেকটা সহজভাবে করে নেয় এবং বাবা মা মনে করে একটা মোবাইল দিয়ে যদি বাচ্চাকে শান্ত রাখা যায় দীর্ঘক্ষণ, তাহলে তাদের আর ঝামেলা নেই। আর যে দুষ্টুমিগুলো করে সেগুলো হয়তো বাবা মায়ের পছন্দ হয় না। অনেক বাবা মা তো সহ্য করতে পারে না, সেই সহ্য করতে না পেরে বাচ্চাকে অনেক সময় মারধরও করে। কিন্তু বাচ্চারা তাতে করে নিজেদের জেদকে আরও বেশি বাড়িয়ে তোলে। এমনটা কেন হয়? বাচ্চারা অন্য কোনো জিনিসের প্রতি এতটাই আকৃষ্ট অনুভব কেন করে যতটা মোবাইলের প্রতি করে? কেন অন্য কোনো কিছুর প্রতি তাদের সেই আকর্ষণ থাকে না? সেটা কি বাবা মায়েরা কখনো ভেবে দেখেছে? 6 মাস থেকে 1 বছর বয়স বাচ্চার, সেই সময় থেকে বাচ্চার একটা মোবাইলের প্রতি, ফোনের প্রতি এতটা টান কেন তৈরি হয়? মোবাইল কি, কেন, কিভাবে চালাতে হয় সে কিছুই জানে না, তাও মোবাইলের প্রতি তার একটা ভয়ঙ্কর টান তৈরি হয়। প্রতিটা বাড়ির বাবা মা সবসময় নিজেদের সুবিধার কথা ভাবে, ভালোর কথা ভাবে, বাড়ির অন্যান্য সদস্যদের কথাও চিন্তা করে। পরে প্রথমে মানুষ তো নিজেদের খুশি রাখার চেষ্টা করে, সেটাকে যারা মানিয়ে চলতে পারবে, বাড়ির অন্যান্য সদস্যরা তাদের খুশিকে মানিয়ে নিয়ে, তাহলে তো পরিবারের শান্তি বজায় থাকবে। এবং যারা মানিয়ে নিয়ে চলতে পারবে না, সে বাবা মা হোক বা বাড়ির অন্যান্য সদস্যরা হোক, তখন বাড়ির মধ্যে অশান্তি তৈরি হয়। এই যে নিজের এবং বাড়ির অন্যান্য সদস্যদের ভালো রাখতে গিয়ে বা তাদের কথা ভাবতে গিয়ে নিজেদের বাচ্চাদের প্রতি সচেতনভাবেই হোক কিংবা অজান্তে হোক তাদের একটা ক্ষতি করে চলেছে বাবা মায়েরা কিংবা পরিবারের লোকেরা। কিছু সমস্যা হলেই বাচ্চার সঙ্গে সঙ্গেই একটা মোবাইল ফোন ধরিয়ে দেওয়া, তাদেরকে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড করে তোলা, এগুলো পরিবারের লোক প্রথমেই তো বাবা মায়েরা তৈরি করে দেয়, পরে পরিবারের লোকেরাই তৈরি করে। কিংবা এমনও দেখা গেছে দুজনে মোবাইলে কথা বলতে ব্যস্ত, বাচ্চা হয়তো কাঁদছে, তাকেও মোবাইল দিতে হবে, কোনো একটা ভাঙাচোরা মোবাইল তার হাতে ধরিয়ে দিয়ে তারা নিজেরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে ব্যস্ত থাকছে। এই যে মোবাইলটা বাচ্চার একটা দীর্ঘ সময়ের একটা সঙ্গী হয়ে যাচ্ছে, তার ফলে বাচ্চা মনে করছে এই মোবাইলটাই হচ্ছে তার প্রকৃত খেলার জিনিস কিংবা বন্ধু। তার ফলে সে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে। যদি বাবা মায়েরা নিজেদের সামান্য সামান্য বিষয়ে স্বার্থ ত্যাগ করতে না পারে, যেমন ধরুন বাচ্চার সামনে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করা, অনলাইন গেম খেলা, ভিডিও কল করা, দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলা, এগুলো বন্ধ করতে না পারে, তাহলে বাচ্চা কখনোই মোবাইলের আসক্তি থেকে দূরে সরে যেতে পারবে না। সেই বাচ্চা কখনোই মোবাইলের অ্যাডিকশান থেকে নিজেদেরকে বের করতে পারবে না। যে কোনো বাচ্চার মন সাদা কাগজের মতো হয়। বাবা মা যেমন আচার আচরণ করে, কথা বলে, যেভাবে বাচ্চাকে শেখায়, পরিবারের লোকজন যেমন কথা বলে, যেমন কিছু শেখায়, সেই বাচ্চা ততটুকুই শেখে এবং সেগুলোই শেখে, সেই মতো আচরণ করে। তাতে বাচ্চার কোনো ভূমিকা নেই, কারণ সে সব কিছু শিখে আসে না। প্রথমে পরিবার থেকে, পরে সমাজ থেকে সব কিছু শেখে। বাচ্চা যত জেদ করে বাবা মাকে আরও বেশি করে, সেই বাচ্চার প্রতি কিছু বাচ্চা বেশি জেদি হয়। সেই বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে বাচ্চাকে মারধর করে তাদের জেদ আরও বেশি বাড়িয়ে তুলবেন না। তাদের প্রতি ভীষণ ধৈর্য নিয়ে স্নেহশীল হয়ে বোঝাতে হবে, ভয় দেখাতে হবে, প্রয়োজনে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে। সেই শেখানোটা হয়তো একবারে হবে না, বোঝানোটা হয়তো একবারে হবে না, প্রয়োজনে পার ডে, প্রতিদিন তাদেরকে বোঝাতে হবে। বাচ্চাকে সময় দিতে হবে, যতটা সম্ভব মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বাচ্চার সামনে। অন্তত নিজেদের সামান্য সামান্য বিষয়গুলির প্রতি যদি মায়েরা বা বাবারা নজর দেন, তাহলে সহজেই বাচ্চা মোবাইলের প্রতি এতটা নেশাগ্রস্ত হয়ে পড়বে না। যদি কোনো বাড়ির বাবা মা বা পরিবারের অন্যান্য লোকজন মোবাইল ছাড়া কোনো শিক্ষণীয় বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, কেউ বই পড়া, ছবি আঁকা, হাতের অন্যান্য কাজ করা, নতুন কিছু শেখা, গান হোক, নাচ হোক, আঁকা হোক, সেগুলো তাদের সামনে তুলে ধরা, এগুলো যদি করতে পারে, সারাক্ষণ বাচ্চাকে কোনো না কোনো কিছু খেলার ছলে হোক, কথা বলার ছলে হোক, মজার ছলে হোক, তাদেরকে ব্যস্ত রাখতে যদি না পারে, সবসময় মোবাইল দিয়ে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে,
তাহলে সহজেই তো বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়বেই। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যেমন ধরুন, পুকুরের মাছকে বিভিন্ন ধরনের খাবার ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, তাও অনেক মাছ মারা যায়, দুর্বল হয়ে পড়ে। কিন্তু নদী বা সমুদ্রের মাছের ক্ষেত্রে তেমনটা প্রয়োজন হয় না। তারা স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে, স্বাভাবিকভাবেই নিজেদের খাবার নিজেরা খেয়ে বড় হয় এবং শক্তিশালী হয় এবং নিজেদেরকে দীর্ঘদিন বাঁচিয়েও রাখতে পারে। তাদের জন্য কৃত্রিম কোনো খাবার বা ওষুধপত্রের প্রয়োজন হয় না। ঠিক তেমনই এই যে মোবাইলের প্রতি আসক্ত বা মোবাইলের প্রতি নেশা, অ্যাডিক্টেড বাচ্চা মোবাইলের প্রতি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা ধনী পরিবারের ছেলে মেয়েরা বা বাচ্চা, না হলে মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা, যারা ফুটপাত বা রাস্তার ধারে থাকে বা কোনো ছোট বস্তিতে থাকে। তাদের বাবা মায়ের হয়তো মোবাইল কেনার, স্মার্টফোন কেনার টাকা নেই, কিপ্যাড মোবাইল ইউজ করে। সেই সব বাচ্চার কিন্তু মোবাইলের প্রতি ততটাই আসক্ত তৈরি হয় না যতটা ধনী মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের তৈরি হয়। এই যে ফুটপাত বা রাস্তার ধারের বাচ্চাদের ব্রেন অনেকটা দৃঢ়, মজবুত এবং শক্তিশালীও হয়। তাদেরকে কিন্তু কখনোই দুর্বলতা গ্রাস করতে পারে না। দিনরাত রোদে জলে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে না। কিন্তু এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে ধনী এবং মধ্যবিত্ত পরিবারে যেসব বাচ্চারা অতি যত্নের মানুষ হয়েও তাদের শরীর দুর্বল হয়ে পড়ে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। অনেক বাচ্চা ডাক্তারেরা পরামর্শ দেন বেশি মারধর করা যাবে না, বেশি বকাবকি করা যাবে না। বাবা মা আরও ভয় পেয়ে বাচ্চাকে প্রশ্রয় দিয়ে ফেলে যে ডাক্তার বারণ করেছে, সেক্ষেত্রে বাচ্চাকে বেশি কিছু বলা যাবে না, তারা অন্যায় করলেও কিছু বলা যাবে না। এই যে প্রশ্রয় বা ছেড়ে রাখা একটা ভাব, সেটা কিন্তু আরও বেশি করে বাচ্চাকে ক্ষতি করে। তাই বাবা মায়েরা যতটাই সাবধানে থাকতে পারেন ততটাই বাচ্চার ভালো। মোবাইলের প্রতি বাচ্চারা তো বেশি আকর্ষিত হয়ে পড়ে। নিজেদেরকে একটু সামলে বা সচেতন রেখে বাচ্চার সামনে কাজের মধ্যে ব্যস্ত থাকুন, কিছু শেখার বিষয়ের উপরে নজর দিন, জোর দিন। দেখবেন বাচ্চাও সেই মতো তাদের অভ্যেসকে পরিবর্তন করে ফেলেছে। সুতরাং আগে নিজেদেরকে বদলান, পরে বাচ্চাদেরকে শেখাবেন।